সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ ইমাম মাহদীর আগমন সম্পর্কে আলোচনা করব। ইসলাম ধর্মে ইমাম মাহদী আল্লাহ তাআলা কর্তৃক হেদায়েতপ্রাপ্ত বা সুবুতপ্রাপ্ত একজন বিশ্ব নেতা, যিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করবেন এবং অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে পরিপূর্ণ পৃথিবীকে শান্তি ও ন্যায় বিচার দ্বারা ভরে দিবেন। শিয়া মযহাবে তাদের 12 জন ইমামের সর্বশেষ ইমামকে, দ্বাদশ ইমামকে তারা ইমাম মাহদী মনে করেন। এই 12 জন ইমাম আহলে বাইতের ইমাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা থেকে তাদের জন্ম। তাদের যে সর্বশেষ ইমাম, যিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করবেন, তাকে তারা ইমাম মাহদী মনে করেন। তারা বলেন যে ইমাম মাহদী ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন এবং তিনি আত্মগোপনে আছেন। সুন্নিরা মনে করেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হতে জন্মগ্রহণ করবেন। তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন, যখন পৃথিবীর অবস্থা খুবই শোচনীয় হবে। মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হবে। মুসলমানরা শত্রুদের কাছে পরাজিত হতে থাকবে। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম এবং আবির্ভাব ঘটবে। তিনি পবিত্র কাবা শরীফের চত্বরে আত্মপ্রকাশ করবেন এবং এক রাতেই আল্লাহ পাক ইমাম মাহদীকে একজন বিশ্ব নেতারূপে যোগ্য করে তুলবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে এক মহাযুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম সে সময় আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যোগদান করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কায় আত্মপ্রকাশ করে ফিলিস্তিনের দিকে যাবেন এবং জেরুজালেমের মসজিদে, যেখানে মুসলমানদের দ্বিতীয় কিবলা, প্রথম কিবলা ছিল, সেই কিবলাটি পুনরুদ্ধার করবেন এবং সেখানেই দাজ্জালের বিরুদ্ধে তার মোকাবেলা হবে। দাজ্জাল যখন তাকে ঘেরাও করে ফেলবে, তখন খুরাসানের দিক থেকে, আরবের পূর্বাঞ্চল থেকে একদল মুসলমান তার সঙ্গে যোগদান করবে এবং তারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হবে। ইতিমধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে আকাশ থেকে অবতরণ করবেন এবং তিনি ফিলিস্তিনের দিকে যাত্রা করে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে যোগদান করবেন। তারা দাজ্জালকে পরাজিত করে সারা দুনিয়ায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। তখন পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। পৃথিবীতে একটি মাত্র ধর্ম, একত্ববাদী ধর্ম প্রতিষ্ঠিত হবে এবং সারা দুনিয়ার মানুষই সুখে শান্তিতে বাস করবে। পবিত্র কোরআনের অনেক আয়াত ইমাম মাহদী আলাইহিস সালামের, আখেরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের ইঙ্গিত পাওয়া যায়। তবে হাদিস শরীফে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে স্পষ্ট বিবরণ রয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে প্রায় 50টি হাদিস রয়েছে, যেগুলো মুতাওয়াতির স্তরে পৌঁছে গেছে। মুতাওয়াতির হাদিস বা মুতাওয়াতির খবর বলা হয় ওই সকল হাদিসকে, যেগুলোর বর্ণনাকারী প্রতি যুগে অসংখ্য হয়ে থাকেন
এবং তাদের কোনো মিথ্যা হওয়ার আশঙ্কা থাকে না, সেই সকল হাদিসকে মুতাওয়াতির বলা হয়। এই হাদিসের উপর বিশ্বাস করা সকল মুসলমানের উপরে ওয়াজিব। কাজেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনকে পৃথিবীর সকল মুসলমানের স্বাগত জানানো এবং তাকে সহায়তা করা সকলের উপরে দায়িত্ব এবং কর্তব্য। 2002 সালের দিকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের একটি ভবিষ্যৎবাণী বহু মুসলিম বুজুর্গ এবং অনেক মুসলিম জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইমাম মাহদী পৃথিবীতে 2002 সালের দিকে আত্মপ্রকাশ করবেন। তিনি 1380 হিজরি বা 1962 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। ব্যাস এতটুকুই। এই ভবিষ্যৎবাণীর ভিত্তিতেই ইমাম মাহদী আলাইহিস সালামের শত্রুরা, মুসলমানদের শত্রুরা ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে নিউ ইয়র্কের টুইন টাওয়ার ঘুরিয়ে দেয় এবং আমেরিকাকে উত্তেজিত করে, ক্রুদ্ধ করে আমেরিকা মুসলিম বিশ্বে আক্রমণ চালায়। আমেরিকা প্রায় 20 বছর মুসলমানদের উপর যে টর্চার, যে নির্যাতন, যে যুদ্ধ চালিয়েছে, এতে সুন্নি রাষ্ট্রগুলি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং সুন্নি রাষ্ট্রগুলিকে আমেরিকা এবং ইহুদিরা কুক্ষিগত করে ফেলেছে। বর্তমানে তারা শিয়া মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইরানে আক্রমণ করেছে, ইরানকে তছনছ করে ফেলেছে। তারপরে আল্লাহর রহমতে ইরানের শিয়া জাতি এবং তাদের সমর্থকগণ টিকে আছেন, তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু ইহুদি রাষ্ট্র এবং আমেরিকা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা আলোচনা টেবিলে অধ্যত্বপূর্ণ আচরণ করছে, শান্তি প্রচেষ্টার নামে, শান্তি আলোচনার মাধ্যমে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ফিরিয়ে আনার কথা বলে তারা আলোচনার টেবিলে যে উদ্ধত্তপূর্ণ আচরণ করছে তা ফেরাউন, নমরুদ, হামান এবং সাদ্দাদের কথায় স্মরণ করিয়ে দেয়। তাই বর্তমান যুগের ফেরাউন যে পারস্য সাগরে বা হরমুজ প্রণালীতে পূর্বের ফেরাউনের মতোই ডুবে ধ্বংস হবে, সে বিষয়টি আমরা পবিত্র কোরআনের আয়াত থেকেও বুঝতে পারি। আল্লাহ পাক সূরা তাওবায় বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফে আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই সকল আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পাই যে আখেরি জমানায় এমন একজন নেতার আবির্ভাব ঘটবে যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবেন, সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবেন, শান্তি প্রতিষ্ঠা করবেন, আল্লাহর রাজত্ব কায়েম করবেন। কাফির মুশরিকরা আল্লাহর আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহ পাক নিঃসন্দেহে তার আলোকে রক্ষা করবেন এবং ইসলামের বিজয় দান করবেন। এই কথাটি আমরা স্পষ্ট করে বলতে পারি।
হযরত মূসা আলাইহিস সালামের হাতে লোহিত সাগরে যে ফেরাউনের সলিল সমাধি হয়েছিল, সেই ফেরাউনই আজ পারস্য উপসাগরে আবির্ভূত হয়েছে এবং তারও যে সলিল সমাধি হবে, এ কথাটি আমরা জোর দিয়ে বলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।